বাচ্চা যদি কোনো কিছু আবদার করে আর সেটা না করতে পারলে কিন্তু মা হিসেবে খুবই খারাপ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আসলে বাচ্চা যদি কোনো কিছু বলে আর সেটা যদি না করতে পারি তো খারাপ লাগে। আর আমার মেয়ে হঠাৎ করে রাত্রে, এখন বাজে 11টা, তো এখন বলছে যে সে স্যুপ খাবে। তো বাসায় তেমন একটা স্যুপ বানানোর কিছু নেই, কিন্তু আমি চটপট যেটা আছে সেটা দিয়ে স্যুপটা বানিয়ে নেব। তো আছে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, এগুলো আছে। টমেটো সস আছে, আর এই যে আছে কর্নফ্লাওয়ার। এটা দিয়েই বানাবো টমেটো মানে স্যুপ আর কি, চিংড়ি মাছের স্যুপ। তো দেখা যাক কি হয়। এই করার জন্য আমি প্রথমে স্যুপটা রান্না করার জন্য সামান্য একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে এটার ভিতরে আমি দিয়ে দিব আগে আদা কুচি। এগুলো একটু ভাজা ভাজা হলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে আর কি। আর শীতের ভিতরে স্যুপ তো এমনিতেই খুবই ভালো লাগে। এটাকে একটু ভেজে নেব আর কি। গোলমরিচের গুঁড়া টুড়া দিলে ভালো হয়, কিন্তু ঘরে যেটা আছে সেটা দিয়ে আমি করবো আজকে। আর সবজি দিয়ে হয়, কিন্তু আসলে এত রাত্রে বাচ্চাদের কোনো রকম ওদের বাবার কাছে, তারপরে মেয়ের কাছে রেখে তারপরে আমি রান্নাঘরের দরজা বন্ধ করে তারপরে রান্না করতেছি। মানে এরা কোনোভাবেই আমার রান্নাঘরে আসতে দেয় না। এটা ভাজা হয়ে গেছে, এটার ভিতরে নিয়ে নেবো। দিয়ে দিলাম এই যে পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে, এইভাবে করলে আর কি ফ্লেভারটা খুব সুন্দর আসে। এর ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ, যে যেমন ঝাল খাবে তেমন, তো আমি খুব বেশি ঝাল দিলাম না। দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, এটার সাথে এটা একটু সুন্দর করে কষে যাক। টমেটো দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। দিয়ে দিলাম এই যে লবণ। এটা ভালো করে কষিয়ে নেব। এর ভিতরে যেহেতু টমেটো দিয়েছি, তো একটু টমেটো সসও দিয়ে দেবো সুন্দর একটা কালারের জন্য। সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গেছে কিন্তু। কর্নফ্লাওয়ার যদি না থাকে তো আটা গুলে দিলেও কিন্তু হয়, যেটা থাকবে সেটাই, কোনো কিছুই কিন্তু ফেলবে না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কষে গেছে। তো আমি এর ভিতরে এবার গরম পানি দিয়ে দিব আর কি, যতটা আসলে 3 জন মানুষ খাবো ঠিক ততটা পরিমাণ পানি, যেমন মানুষ তেমন পানি। এতটুকুই, এত রাত্রে আর এখন খুব বেশি খাবে না। আমার মেয়েটা একটু বেশি পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে, আমার এত এসব পছন্দ না। এটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম এই যে কর্নফ্লাওয়ারটুকু। অসাধারণ একটা স্যুপ হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মতন ঝটপট এভাবে কারা কারা রান্না করেন আপুরা, তো অবশ্যই আমাকে বলবেন। এর ভিতরে কিন্তু আমি ধনিয়া পাতা দেবো না, এতে পোলাও পাতাটাতে দিলে খুব ভালো লাগে, থাই পাতাগুলো আর কি। তো ওটা নাই, আগেই বললাম যে আসলে যেটা আছে সেটা দিয়ে। রান্না কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে কিন্তু। শীত কি
আর গরম কি, আর এই কি বলেন, বাচ্চারা যখন যেটা বলবে তখন সেটাই করতে হবে। লবণ একটু কম লাগতেছে। সস রান্না কিন্তু আমার কমপ্লিট। এখন আমি সার্ভ করব। দেখেন কত সুন্দর হয়েছে, আমি তো নিজেও কল্পনা করতে পারিনি এত সুন্দর হবে, অসাধারণ। কর্নফ্লাওয়ার যদি না থাকে আটাগুলো কিন্তু দিলে হয়, কোনো ব্যাপার না। ঠান্ডা একেবারে হাত অবশ হয়ে গেছে, তো আমি এটাগুলো সার্ভ করে নেব আর কি। দেখতেই পাচ্ছেন কিরকম লোভনীয় হয়েছে, অসাধারণ। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, স্যুপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।